হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ডুয়ার্স ট্রিপের থার্ড ডে। আজকে তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন থেকে শুরু করলাম ব্লগটা। ব্রেকফাস্টটা দেখাইনি। এখন যাচ্ছি আমরা লাভার দিকে। আমরা নেমে গেছি লাভাতে প্রথমে চলে এসেছি হচ্ছে লাভা মনেস্ট্রিতে। দারুণ লাগছে কিন্তু ভিউটা। লাভা মনেস্ট্রি অবস্থিত পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম লাভাতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রি নেচার আর নিরাপত্তার এক অসাধারণ মেলবন্ধন। এই মনেস্ট্রির আসল নাম থারপা চোলিং মনেস্ট্রি। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুকপা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মনেস্ট্রির ভেতরে ঢুকলেই চোখে পড়বে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ, সুন্দর থাকা পেইন্টিং আর বিশাল বুদ্ধমূর্তি। চারপাশে এমন এক শান্ত পরিবেশ, মনে হবে সব ব্যস্ততা যেন মুহূর্তেই হারিয়ে গেছে। লাভা মনেস্ট্রি ঘেরা রয়েছে ঘন দেবদারু ও পাইন জঙ্গলে। যারা প্রকৃতি ভালোবাসেন, ফটোগ্রাফি করেন বা শুধু একটু মানসিক শান্তি খুঁজছেন, তাদের জন্য লাভা মনেস্ট্রি নিঃসন্দেহে একটি আদর্শ জায়গা। যদি পাহাড়ে এসে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাতে চান, তাহলে লাভা মনেস্ট্রি অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখুন। লাভা মনেস্ট্রি দেখে বেরিয়ে এলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাভাতে পাইন ফরেস্টে। মনেস্ট্রিটা কিন্তু খুব ভালো লাগলো। আর প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা আছে। এই 15 ডিগ্রি মতো টেম্পারেচার, এখানে 15 ডিগ্রি, কিন্তু হাওয়াটাতে বেশ কানে হাওয়া লাগছে। তো কিছু নিয়ে যায়নি কানে পড়ার, তো ঠান্ডাটা লাগছিল। তো এখন পাইন ফরেস্টের দিকে যাচ্ছি। তো চল। চলে এসেছি আমরা লাভা পাইন ফরেস্টে। এখানে ঢুকতে কিন্তু 20 টাকা করে পার পার্সন টিকিট লাগে। এটি ছিল একটি অপূর্ব পাইন ফরেস্ট। চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ, আকাশ ছোঁয়া সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা যেন প্রকৃতির নিজের গোপন রাজ্য। এই বনের সবচেয়ে সুন্দর দিক হলো এখানকার নীরবতা। হালকা বাতাসে পাইন পাতার মৃদু শব্দ, পাখির ডাক আর কুয়াশায় মোড়া পথ, সব মিলিয়ে মন একেবারে শান্ত হয়ে যায়। সকালে কুয়াশা চাদরে ঢাকা বন আর বিকেলে সূর্যের আলো পড়লে পাইন গাছে ছায়া দুটোই দেখার মতো লাগে। যদি আপনি লাভা ঘুরতে আসেন, তাহলে লাভা পাইন ফরেস্ট অবশ্যই আপনার কিন্তু লিস্টে রাখবেন। প্রকৃতি, শান্তি আর পাহাড়ের সৌন্দর্য সব একেবারে অনুভব করতে চাইলে এই জায়গাটা মিস করা চলবে না। তো চলে এসেছি আমরা হচ্ছে এখন ঋষভে। তো চলো, ঋষভে আসার রাস্তাটা কিন্তু ভালো না, খুব খারাপ ছিল। তো যাই হোক, চলো। ঋষভ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর পাহাড়ি গ্রাম। কালিম্পং ডিভিশনের অন্তর্গত এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত। চারপাশে ঘন বন, মেঘে ঢাকা পাহাড় আর নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে ঋষভ যেন প্রকৃতির করে লুকিয়ে থাকা এক শান্ত স্বর্গ। এখানে নেই ভিড়, নেই কোলাহল, চারিদিকে পাইন ও রোডোডেনড্রন গাছের ঘন বন। সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী। পরিষ্কার দিনে সূর্য ওঠার সময় কাঞ্চনজঙ্ঘার সোনালি আভা মন ছুঁয়ে যায়। কিন্তু আমাদের ভাগ্যটা সেদিনকে খারাপই ছিল। আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয়নি, কারণ আকাশ পুরো মেঘে ঢাকা ছিল। পাহাড়ে এসে ম্যাগি খাবো না, এটা তো হয় না। প্রত্যেকবারই পাহাড়ে এসে ম্যাগি খাই, তো এবার লাঞ্চে ম্যাগি। তো এটা হচ্ছে চিকেন থুপকা। তো এটা কখনো খাইনি, টেস্ট করিনি, তাই এটা নিলাম টেস্ট করার জন্য। ঘুরে আমরা হোটেলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে
রেস্ট নিচ্ছিলাম, নিয়ে অর্ডার দিলাম আজকে হচ্ছে চা, মানে চাটা থাকে এখানে, সেখান থেকে চাটা বানিয়ে নিই। আর হচ্ছে আজকে দিয়েছি চিকেন পকোড়া। এই যে চা আর হচ্ছে চিকেন পকোড়া। ডিনারে হচ্ছে ফিশ থালি। এখন অনেক কিছুই রয়েছে, ভাত, বেগুন ভাজা, আলু মাখা, মিষ্টি, চাটনি, ওখানে ঘি, ফুলকপি সবজি, ডাল, কাতলা মাছ। তো ডিনার করে চলে এসেছি, এখন হচ্ছে ঘুমানোর টাইম। এখন ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে আমাদের বেরোনোর আছে, সেটা হচ্ছে এই 5:45 নাগাদ। সেটা হচ্ছে জঙ্গল সাফারি করতে যাবো গরুমারাতে। সকালের স্লটটাই নিয়েছি। ওই সময় শুনেছি ওই সময় নাকি অ্যানিম্যাল দেখা যায়, মানে সকালবেলাটা আর বিকেলের স্লটটাতেই নাকি ভালো অ্যানিম্যাল দেখা যায়। জানি না, এবার পুরোটাই ভাগ্যের ব্যাপার, দেখতে পাবো কি পাবো না, তো সেটা কালেই বোঝা যাবে। তো আমরা তো যাবোই, তোমরাও আমাদের সাথে যাবে, দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো এখন আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।